শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো আমার জানলা থেকে সূর্য মামা এখান থেকে দেখা দিচ্ছিল। তো এখন ছোটা মতো টাইম হলো, তো ও বাচ্চাগুলোকে আনতে চলে গেছে। তারপরে আমি ছোট মেয়েটাকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে ওকে ড্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছি। তো চলো এবার নিচে যাই। তো নিচে এখানে ধারিতে আমি একটু বসে থাকি। তার ও আবার আজকে এখানে মনসা মন্দিরটাতে বিসর্জন করেনি, তো পরীক্ষা বললো, তো মনসা মন্দিরে একটু প্রণাম করতে গেল। চলে গেল, বড় মেয়েটা টিউশনি চলে গেল। ও একবারই বাচ্চাগুলোকে নিয়ে আসবে। আমি ঘরে একা আছি, বাসি সমস্ত কিছু কাজগুলো এখনো সারিনি, সারবো আর এক কাপ চা খেয়ে নিই। একটু লাড়ু বিস্কুটটা খেতে আমার বেস্ট লাগে, তাই সকাল সকাল এক প্যাকেট লাড়ু বিস্কুট নিলাম। আর কালকে সবজিগুলো আনা আছে, রাতে তো চাউমিন করিনি, তো ভাবছি আজকে চাউমিনটা করে দেবো। তো এক কাপ চা খেয়ে নিই, চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপর সমস্ত কাজগুলো করবো। ঘর ঝাড় দেওয়া, মোছা, নিচেও সমস্ত কিছু উঠান মুঠান ঝাড় দেওয়া আছে। তো চলো, 10টার মধ্যে টাইম হলো। মেয়েটা চলে এসছে, পাশের বাড়িতে খেলতে গেল। 9:30টার দিকে চলে এসছে, যেহেতু পরীক্ষা চলছে। তো 8টার থেকে কাজ করলাম, 2 ঘন্টা লাগে। এই ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। মাত্র স্নান করলাম, ঠাকুরের বাসনগুলো ধোবো, বাসি ফুলগুলো ফেলবো, বাসন টাসন সব কিছু ধুয়ে এই ঘর মুছে নিয়েছি। আর এই ঘরও চাদর টাদর ঝেড়ে পাতা আছে, এই ঘরও মুছে নিয়েছি। তাই মাত্র নিচ থেকে স্নান করে উপরে এলাম, জামা কাপড়গুলো সব কিছু নিংড়ে নিয়ে এসছি। তো চলো ছাদে যেয়ে মেলি, একবার ছাদ থেকে পুজো করার জন্য ফুলও তুলে নিয়ে আসি। নাইটি থাকে, এখানে একটা নাইটি, এখানে একটা নাইটি মেলে দিলাম। আর আজকে টুকটাক কেচেছি, আর সেরকম কিছু কাচিনি। তো এখানে 9টা 12টা ফুলগুলো বেশ সুন্দর ফুটছিল, এখন আবার কম ফুটছে। তো যে কটা ফুটেছে, এখানে কটা ফুটেছে, আর এইখানে কটা ফুটেছে, আর ওইখানে 2-1টা ফুটেছে। তো আজকেও ধরো 2টো কুমড়ো ফুল ফুটেছে, 3টে, একটা এই একটা এই একটা, 4টে 5টা অনেকগুলো। ওইখানে একটা ফুটেছে, ওই একটা, ওই একটা, ওই একটা, এই একটা, এই একটা। আর যা রোদ, বৃষ্টির জল পেলে আরও ভালো হয়তো, ফুটতো তো কোথাও। তো চলো ফুল তুলি, এখানে বালতিটা উপর করা থাকে, তুলি। আর সেদিন যে নারায়ণ পুজো করালাম রাখি পূর্ণিমার দিনে, তো ঠাকুরমশাই বললো ঠাকুরে যে ভোগ লাগায়, তো তখন বললো তুলসী পাতা দিতে। তাই আমি তুলসী পাতা দিতে ভুলে যাই, তো সেদিন থেকে মনে করে তুলসী পাতা তুলে নিয়ে যাচ্ছি। আর আগেই বললো, নিত্য পুজোর আগেই বললো যে আগে তুলসী গাছে জল দেবে, তারপরে নিত্য পুজো করবে। তো সেই মতো প্রত্যেক দিন আগে তুলসী গাছে জল দিচ্ছি, তারপরে নিত্য পুজো করছি। আর তাছাড়া তো আমি আগে নিত্য পুজোটা করে নিয়ে ছাদে আসতাম। তো কিছু কিছু নিয়ম হয়তো জানি না, তো জেনে গেলেও বেশ ভালো লাগে। তোমরাও যদি কিছু নিয়ম জেনে থাকো তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা আমার ভাত নামা কাপড়টা, এটাতে করে ভাত নামাই আমি। তো প্রত্যেক দিন সাবান দিয়ে ধুয়ে দিই, এখানে রাখলাম। তো দেখো আমার কিন্তু নিত্য পুজো দিয়ে হয়ে গেল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, ফুলও তুললাম। তো পুজো করতে করতে আর ভিডিও করলাম না, এই মাত্র নিত্য পুজো দেওয়া হয়ে গেল। ছাদেও তুলসী গাছেও জল দিয়ে চলে এসেছি, তুলসী পাতাও তুলে নিচ্ছি। আর কালকে তো নকুলদানা আনতে পয়সা দিলাম, আর বড় মেয়েটা আনেনি, পয়সাটা যেমনকার তেমনি নামা আছে। তো আজকেও ঠাকুরকে ভোগ প্রসাদ একটু চিনিয়ে দিলাম। তো এক্ষুনি স্নান করুক, টিউশনি থেকে এইমাত্র গেলো, স্নান করুক, নকুলদানা বাতাসা যাই হোক কিছু একটা আনা করাবো। আর ঘরে এখানে কর্পূরও দেখিয়ে দিয়েছি। তো ভোগ প্রসাদটা এবার নামিয়ে দিই ঠাকুরের। জয় মা। পুজো করে ফটাফট পরোটা করলাম, কারণ 2 দিন ধরে রুটি করিনি। আর রাতেও আমি কিছু খাইনি, একটু ডাল করে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে রাতের খাবার একটু ডাল করেছিলাম, ডালটা তোমার সাথে আর শেয়ার করিনি। আর কালকে ওই ক্ষীরকদম 2 দিন ধরে করলাম, কাল 8 পিস এনেছিলাম, তো ওকে 1 পিস দিলাম। বড় মেয়েটা ছোটো মেয়েটা খেয়েছে। আর এখানে আলুর দম ফটাফট করলাম। ছোটো মেয়েটা খাওয়া হয়ে গেছে, সবজিটা খায়নি। বড় মেয়েটা এসে স্নান করে বললাম খেয়ে নিতে হয়ে গেছে, তো ও আবার দোকান দিকে চলে গেল। তো ও এইমাত্র একবারই আসছে, যেহেতু এখন
মেয়েগুলোর 9:30টার দিকে ছুটি হয়ে যাচ্ছে, তখন একবার আনছে, আর আরেকটা স্কুল চালায় সেটারও 10:30টায়, তখন দুবার করে আনালিয়া করতে হচ্ছে পরীক্ষার সময়। তাছাড়া একবারই নিয়ে আসে, একই টাইমে স্কুল, একই টাইমে ছুটি হয়, পাশাপাশি স্কুল দুটো বেসরকারি। তো এখন পরীক্ষার জন্য ওই জন্য আর আসছেও না। অন্যদিন চা খেতে আসে বাচ্চাগুলো নামিয়ে, এখন তো আসছেও না, একবারই 9:30টার দিকেই আসছে। তো 1 কাপ চা খেয়ে যাচ্ছে। ওই জন্য কাল থেকে ও রাতে ভাত খেয়েছিল, যেহেতু দুপুরে কাল বড় মেয়েটাও ভাত খায়নি, ছোটো মেয়েটাও রাতে একটু ভাত খেয়েছিল। আর রুটি করিনি, ওই জন্য পরোটা করলাম, তো ওকে দিয়ে দিলাম পরোটা, মিষ্টি আলুর দম দিলাম। তো আমিও জলখাবার খাইনি, আমারও এখানেই আছে, এই পরোটা করেছে এইখানে, আর এখানে আলুর দম আমার মতো আছে। চলো আমিও টিফিনটা করে নিই। এখনই সুন্দর রোদ দিয়েছিল, এখনই আবার মেঘলা মেঘলা, আর জামা কাপড়গুলো তুলবো না, ভেজা ভেজাই আছে। মিষ্টির প্যাকেটটাতে এখন খুব কালো পিঁপুড়ি লাগছে, বর্ষার সময় কত কালো পিঁপুড়ি আসছে। আর এই শসাটা কালকে এনেছিল, শসাটা তো আবার পিঁপুড়ি লাগছে। তো চলো ফটাফট খেয়ে নিই। তো দেখো তখনই রোদ দিয়েছিল, অনেকক্ষণ আগে মেঘলা মেঘলা টিপিটাপি বৃষ্টি হয়ে গেল, গরমটা কিছুটা কম লাগছে। খেয়ে এখানে শুয়ে পড়েছে, আমারও রান্না কমপ্লিট। আজ তো বৃহস্পতিবার, তেমন কিছু রান্না করিনি, জলখাবার ভারী খাওয়া হয়েছে, খেতে কোনো ইচ্ছা নেই। তো রান্না ফটাফট করে নিলাম, চুলা টুলা ঝেড়ে দিচ্ছি, কড়াই কুকার সব কিছু ধোয়া হয়ে গেছে, এমাত্র ধুয়ে এলাম। ভাত আর এখানে পোস্তটা করিয়ে বেটে এখানে ভাতের মধ্যে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল, কাঁচা নুন দিয়ে দেবো। আর এখানে ডাল করেছি, পাঁচফোড়ন আর ঘি দিয়ে ছোক দিয়েছি। এখানে কচু মাখা আর আলু মাখা, এই কচু মাখা বলছে ওল মাখা, বেশ আচারে তেল টেল দিয়ে মেখেছি। এই হলো আজকে বৃহস্পতিবারে দুপুরে রান্না। তো একটু রেস্ট নেবো, এখানে 1টা মতো টাইম হলে একটু রেস্ট নেবো, 1:30 পৌনে 2টোর দিকে খাবো, কারণ রুটি খেলে পেটটা অনেকটা ভরা ভরা থাকে, খিদে পায় না। কমপ্লিট হয়ে গেল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে নিচে এইখানে সিঁড়ির এই নিচটাতে এখানে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, হাঁড়ি কড়াই কুকার আটার ডিবাটা। তো এখানে সমস্ত বাসন উপর দিয়েছি, জল ঝরে যাক, তারপর ঝুড়িতে রাখবো। আর আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার আছে, এখানে পা মোছা গেলা শুকাবে কিনা, দেয়ালে দেওয়া আছে, ছাদে জামা কাপড় আছে, চুলা টুলা ঝেড়ে দিয়েছি। তো একটু শুই, বিকেলে তোমার সাথে কথা বলবো। আর ছাগলটা যে ছিল, পাঠা ছাগল একটা, তো ছাগলটা কালকে ওর বন্ধুর বাড়িতে দিয়ে দিয়েছি, ওদেরকে বিক্রি করিনি, মানে ওদেরকে দিয়ে দিয়েছি, ওই জন্য জায়গাটাও ফাঁকা লাগছে। সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যাবেলায় মানে স্পেশালভাবে আজকে ও চাউমিনটা বানাবে। তো বিকেল দিকে তোর মেয়েটাও টিউশনি থেকে চলে এসছে, লাইট জ্বলছে, মাছ ঠাকুর তো বিসর্জন হয়নি, ওদের বাড়িতে একটু খেলতে গেল টিউশনি থেকে এসে, বড় মেয়েটাও আছে। আর চাউমিনটাও গরম জলে ভাপিয়ে রেখেছি, এখানে বাঁধাকপি কাটা আছে, আর এখানে ক্যাপসিকাম, শসা আর গাজর, ওখানে আলুটা ভাজছে। স্পেশাল করে চাউমিন হবে এখানে, ও চাউমিনটা করছে। সন্ধ্যা লাগলো, তো আমি গোটায় সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দিলাম, নাইটিটা চেঞ্জ করে। আর মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়ি আমরা জলখাবারে বেশিরভাগ মুড়ি খাই, 1 গ্লান করে মুড়ি কদিন যায় ঠিক বলতে পারবো না, 1 সপ্তাহ মতো যাবে। এখানে মুড়িটা ঢাললাম। আর এখানে আটাটাও সকালে রুটি করেছিলাম, তো আটাটাও বাড়ন্ত হয়ে গেছিলো, ডিবাটাও ধুয়ে উপর দিয়ে রেখেছি, শুকায়নি, তো শুকাক বেলাতে। আর একে একে ওসেন সব কিছুই ভাজছে এখানে। ওই করলো চাউমিনটা, আমি শুধু একটু নুন আর সয়া সস দিলাম। তো এইখানে সব রকম সবজি, বাঁধাকপি যেগুলো কেটেছিল, আরও মানে কুচি কুচি করে করলো, তো অনেকটা হয়েছে। আর আমার তো চাউমিন খেলে পেট ভরে যায়, তো আর রাতে কিছু খেতে পারি না। তো দেখি এখন তো 7টাও বাজেনি, তো অনেকটা চাউমিন আসছে ওরা, তো চাউমিন হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে চাউমিনটা। আর শসাতে কেটে নিয়েছি, আর সসও দেওয়া হয়ে গেছে একবারে। আর আমাদের দুজনাকার জন্য লঙ্কা দেবো, ওদের জন্য লঙ্কা দিইনি। তো টাইম হলো, তো ওরা তো পেট ভরে চাউমিন খেয়েছে, তো পেট ভরে চাউমিন খেয়ে এখন পড়তে বসেছে। ওর তো পরীক্ষা চলছে, এর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, পড়তে পড়তে স্ট্র, জল, অনেক কিছু দরকার। আর সন্ধ্যেবেলায় যেহেতু আরেকবার চা খাই, বিকেলে চা খেয়েছি, তো পেট ভরে খেয়েছি। এখানে কড়াই টড়াই সব চাউমিনে করলাম চোখা, তারপরে সসের সব কিছু আছে, কিছুই গুছাইনি, ধুইও নি, ধুবো, একটু রেস্ট নিই। সকাল থেকে তো এক লাগাতার করা হয়, কাজ শেষ আর হয় না, যতই কাজ করি। সসপেন টসপেন, তো ও বলছে আর রাতে খাবার করতে হবে না, একটু আলু ভেজে দেবে, মুড়ি খেয়ে নেবো। আর পেট ভরে খেয়েছে, আমরা তো কিছুই খাবো না, আমরা শুধু জল খাবো, ব্যাস।
পেট একদম ফুস। আর তুই যখন নিচে আছে তো ওকে চাটা দিয়ে আসি।